نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قاف والقرآن المجيد، بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب. أئذا متنا وكنا ترابا ذلك رجع بعيد. قد علمنا ما تنقص الأرض منهم، وعندنا كتاب حفيظ. حمدا ومصلعا، أما بعد. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم، من همزه ونفخه ونفسه. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله تعالى في القرآن المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. كلوا واشربوا ولا تسرفوا إنه لا يحب المسرفين. وقال تعالى في موضع آخر: إن المبذرين كانوا إخوان الشياطين. وقال رسول الله صلى الله عليه وسلم في الحديث المبارك: نعمتان مقبول فيهما كثير من الناس الصحة والفراغ. শ্রদ্ধেয় উপস্থিত, সর্বোপরি সকল মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার যাবতীয় ঝামেলা থেকে, ব্যতিব্যস্ত থেকে হেফাজত করে আমরা মসজিদে আসতে পেরেছি। যেহেতু তার প্রশংসা ওয়াহদাহু লা শারীক শেষ করা যায় না, তাই সংক্ষিপ্ত আকারে আমরা তার প্রশংসা করব। আমরা সকালে বলবো আলহামদুলিল্লাহ। তারপরে পরে লক্ষ্য করে দরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। দিনী ভাইগণ, আমি পবিত্র কোরআন থেকে দুইটা আয়াতের টুকরো তেলাওয়াত করেছি এবং অসংখ্য হাদিস থেকে একটা হাদিস আপনাদের সামনে পরিবেশন করেছি। আলোচ্য আয়াত এবং হাদিসকে সামনে রেখে মূল্যবান সময়ে অল্প কিছু কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা আজিজ। আল্লাহ যদি আমাকে সেই তৌফিক দান করেন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, মনোযোগ দিয়ে শ্রবণ করব এবং সেগুলো আমলে বাস্তবায়ন করার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। দেখেন, পৃথিবীতে এমন কোনো পাপ নেই কম বেশি যে পাপ সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই। একজন মানুষকে যদি ধরে দাঁড় করানো হয় এবং
পাপের যত পাপ রয়েছে, পাপ যদি একটা খাতাতে লিস্ট করা হয় এবং সমস্ত পাপ বা গুনাহের কাজ ধরে ধরে যদি বলা হয়, তো আমার মনে হয় এমন কেউ নেই যে বলবে যে না, এটা গুনাহ হবে না। এরকম মানুষ খুব কম আছে। মানে কথা হলো যে পৃথিবীতে কম বেশি প্রত্যেকটা মানুষ পাপের লিস্টে যতগুলি পাপ আছে, গুনাহের কাজ আছে, সমস্ত পাপের ব্যাপারে মানুষের এতটুকু কোনো ধারণা আছে যে এই কাজটা গুনাহের কাজ, এই কাজটা পাপের কাজ। কিন্তু পাপের মধ্যে থেকে এমনও কিছু পাপ রয়েছে যে পাপগুলো মানুষ ধারণা তো দূরের কথা, যে এই পাপগুলো করলে গুনাহ হবে, গুনাহ হবে, পাপ হবে, এরকম মানুষের ধারণার বাহিরে। শিরকের ব্যাপারে কে জানে না যে গুনাহ হবে? শিরক, আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা। বিদআত সম্পর্কে কার জানা নেই? হারাম খাওয়ার ব্যাপারে কার জানা নেই? সুদ খাওয়ার ব্যাপারে কার জানা নেই? গীবত, পরনিন্দা, পরচর্চা সম্পর্কে কার জানা নেই? মিথ্যা কসম করা বা মিথ্যা অপবাদ দেওয়া, এই ব্যাপারে কার জানা নেই? কম বেশি সকল মানুষের বিষয় জানে, সবাই জানে যেগুলো পাপের কাজ। কিন্তু তার ভিতরে এমনও কিছু পাপ রয়েছে যে পাপগুলো মানুষের ধারণার বাহিরে। এমনও কিছু কাজ রয়েছে, সেই কাজের ভিতর থেকে একটা কাজ হচ্ছে ইসরাফ, মানে অপচয়। অপচয় এমন একটা পাপ যে মানুষ অপচয় করলে যে গুনাহ হবে এটা জানা তো বহু দূরের কথা, অপচয় ব্যাপারে মানুষের কোনো ধারণাও নেই। অপচয় জিনিসটা বলে ইসরাফ, যেটাকে আরবি ভাষাতে ইসরাফ বলা হয়। শয়তানের নোংরা তার ইসলাম থেকে বিচ্যুত করার জন্য, দিন থেকে সরানোর জন্য, গোমরার পথ অনুসরণ করানোর জন্য শয়তানের যত পথ রয়েছে, এমন কোনো পথ নেই যে পথটা সে অবলম্বন করেনি। শয়তান প্রতিনিয়ত চায় মানুষকে পথভ্রষ্ট করার জন্য। আর এই পথভ্রষ্ট করার কথা আল্লাহকে বলেছেন যে আমি তোমার প্রত্যেক বান্দাকে পথভ্রষ্ট করব যে কোনো ভাবে। এজন্য যেখানে যেই কাজটা করলে গুনাহ হবে, পাপ হবে, সেইখানে শয়তানের সাথে একটা চরম সম্পর্ক রয়েছে এবং সেই পাপের মধ্যে নিমজ্জিত করা শয়তানের অন্যতম প্রধান লক্ষ্য বা উদ্দেশ্য। তারই একটা পাপ হচ্ছে ইসরাফ, অপচয়। অপচয় কোন বিষয় হতে পারে? নির্দিষ্ট কোনো বিষয় নয় যে এই জিনিস অপচয় হবে, ওই জিনিস অপচয় হবে, বা আরো কোনো বিষয়। অপচয় এক কথা হচ্ছে সীমা লঙ্ঘন বা অতিক্রম করা। ইমাম কুরতুবী রহমতুল্লাহি আলাইহি তিনি বলছেন যে অপচয় হলো কোনো বস্তু বা কোনো বিষয়ে বাড়াবাড়ি, সীমা লঙ্ঘন করা, সেটা হচ্ছে ইসরাফ, বাড়াবাড়ি। নির্ধারিত জিনিস, নির্ধারিত সীমা অতিক্রম করাটাই হচ্ছে ইসরাফ। ইমাম হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে কোনো জিনিসের নির্ধারিত চৌহাদ্দি, নির্ধারিত সীমা অতিক্রম করাটা হচ্ছে ইসরাফ, অপচয়, বাড়াবাড়ি। অপচয় অনেক দিক রয়েছে, তার মধ্যে একটা অপচয়ের দিক হচ্ছে সময়ের অপচয়। বর্তমান সময়ে মানুষ এই সময়ের এমন বেশিভাবে সময়ের অপচয় করছে যা বলার বাহুল্য রাখে না। চতুর্দিক থেকে বিভিন্নভাবে কাজের দোহাই দিয়ে, অনর্থ গল্প গুজবে, অনর্থ কাজকর্মে বা অন্যান্য ইসলাম থেকে দূরে সরে গিয়ে বিভিন্নভাবে সময়কে অপচয় করেছে। অথচ এই সময়ের গুরুত্ব, এই সময়ের ফজিলত মহান রব্বুল আলামিনের কাছে এত বেশি যে পবিত্র কোরআনে একটা পূর্ণাঙ্গ সূরা অবতীর্ণ করেছেন, যে সূরার নামকরণ করা হয়েছে সময়, তথা সূরাতুল আসর। আল্লাহ রাব্বুল আলামিন কালের কসম খাচ্ছেন, সময়ের কসম, মহাকালের কসম, যুগের কসম। আল্লাহর নিকটে সময়ের মর্যাদা অনেক বেশি, অথচ এই সময়কে আমরা হেলায় ফেলায় কাটিয়ে দিচ্ছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন সময়কে সৃষ্টি করেছেন, সেই দুনিয়া সৃষ্টি থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যে একটা লম্বা সময়, এই সময়ের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেক মানুষকে একটা অল্প কিছু সময় দিয়ে এই পৃথিবীতে আমাদেরকে রেখেছেন। এই জন্য কোনো মানুষকে যদি জিজ্ঞাসা করেন, বলে ভাই আপনার বাড়ি কোথায়, তো বলে অমুক জায়গাতে বাস করেন, অমুক জায়গাতে বাড়ি। আসলে মানুষ কোনো গ্রামে গঞ্জে বাস করে না, মানুষ কোনো নির্ধারিত জায়গাতে বসবাস করে না। ওই যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া সৃষ্টি করেছেন, সেই থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত, যেদিন কিয়ামত হয়ে যাবে, দুনিয়া সৃষ্টি এবং কিয়ামত, এই যে লম্বা সময়, এই সময়ের ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। মূলত আমরা একটা সময়ে বসবাস করি। একজন ব্যক্তির জন্ম
সাল 2001 সালে বা 2000 সালে, তার মৃত্যু হবে 2050 সালে। তো এই 2000 সাল থেকে নিয়ে 2050 সাল পর্যন্ত মানুষের একটা সময়ে বসবাস করে। এই সময়ের ভিতরে সে আমার সমাজপুরে থাকতে পারে, আমাদের ভারতবর্ষে থাকতে পারে, সে লন্ডনে থাকতে পারে, সে আমেরিকাতে থাকতে পারে, সে সৌদি আরবে থাকতে পারে, পৃথিবীর যে কোনো প্রান্তে সে বসবাস করতে পারে। তাহলে মানুষ কোনো জায়গাতে বসবাস করে না, মূলত মানুষ বসবাস করে সেটা হচ্ছে সময়ে। এই সময়ে রক্ষণাবেক্ষণকারী দায়িত্ব আল্লাহ। এই সময়ের সৃষ্টিকর্তা হচ্ছেন আল্লাহ। এই সময়কে আল্লাহ সৃষ্টি করেছেন। তো যেই সময়কে মহান আল্লাহ রাব্বুল আলামিন পরিচালিত করছেন, যেই সময়কে মহান আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, যেই সময় দিয়ে আমরা অতিক্রম করছি একটা নির্ধারিত সময়ে, নির্ধারিত বয়সে, যেখানে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেকটা মানুষ একটা নির্দিষ্ট সময় রয়েছে। আল্লাহ বলছেন যখন সে নির্ধারিত সময় এসে যায় তখন তার মৃত্যু 1 সেকেন্ড আগে অথবা 1 সেকেন্ড পরে হবে না। এটা হচ্ছে সময়। আর এই সময়কে আমরা হেলাই ফেলাই কাটিয়ে দিচ্ছি। যদি কোনো ভাইকে বলতে যাচ্ছে সালাতের জন্য আর অন্যান্য ইবাদতের জন্য, তো বলে কাজের দোহাই দিয়ে বলে সময় পাচ্ছি না। এটা মিথ্যা কথা নয়, এটা ডাহা মিথ্যা কথা, এটা মিথ্যা কথা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে চরম মিথ্যাচার। এটা যে আল্লাহ সময়কে সৃষ্টি করেছে, যে সময়কে আল্লাহ সময়টাকে সৃষ্টি করেছেন কিয়ামত পর্যন্ত, যে সময় আল্লাহ আমাকে আপনাকে দিয়েছেন, সেই সময়কে আপনি আল্লাহর ইবাদতের জন্য বলছেন সময় পাচ্ছি না। এটা মিথ্যাচার নয়, এটা শুধু মিথ্যা নয়, চরম মিথ্যাচার আল্লাহ রাব্বুল আলামিনের সামনে। একটা অল্প সময় যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, এর সময়ের ভিতরে একটা বিরাট কাজ রয়েছে। তার কাজে হচ্ছে ইবাদত করার জন্য। আর এই ইবাদতের কথা বলতে গেলে বলে ভাই সময় পাচ্ছে না, পরবর্তী থেকে যাব, এখন অনেক বয়স বেঁচে আছে। নাউজুবিল্লাহ, এলা নাপাকি কথা, এলা শয়তানের কথা, আপনি বুঝতে পারছেন না। অতএব সময়কে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কথা বলতে গিয়ে পবিত্র করে একটা পূর্ণাঙ্গ সময়কে নিয়ে সূরাতুল আসর অবতীর্ণ করেছেন। যারা সময়কে সঠিকভাবে মূল্যায়ন করে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে সতর্কবার্তা তিনি বলছেন, নি'মাতানি মাগবুনুন ফিহিমা কাসীরুম মিনান নাস। আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া অসংখ্য নিয়ামতের, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া অজস্র নিয়ামতের দুইটা অনুগ্রহ এমন, যেই অনুগ্রহ ব্যাপারে, যে নিয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষ তারা বোঝে না, অজ্ঞ, গাফেল। নি'মাতানি মাগবুনুন ফিহিমা কাসীরুম মিনান নাস আসিহহাতু ওয়াল ফারাগ। তার একটা হচ্ছে সুস্থতা। সুস্থতা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া যত পৃথিবীতে নিয়ামত রয়েছে, সুস্থতা তার মধ্যে অন্যতম একটা শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে সুস্থতা। যারা অসুস্থ হয়ে আজ বহু বছর ধরে বিছানায় পড়ে আছে, তাদেরকে গিয়ে একবার জিজ্ঞাসা করবেন তাদের মানে বেঁচে থাকার সম্পর্কে, যে ভাই কেমন আছেন, আপনার এই জীবন অতিবাহিত করতে কেমন আপনাকে লাগছে। সে কোনো কথা বলতে পারুক আর না পারুক, অন্তত পক্ষে এ কথা বলবে সে, আমার এভাবে বেঁচে থাকাকালীন আল্লাহ রাব্বুল আলামিন আমার মৃত্যু দান করে দেন। অসুস্থতা বোঝেন? সুস্থতা বোঝেন কি জিনিস? যতদিন সুস্থতা রয়েছে সুস্থতার সময় দেয়, সুস্থতাকে সময়কে কাজে লাগাবেন। আরেকটা হচ্ছে অবসর, ফারাগ, অবসর সময়। যে মানুষ ব্যবসা কাজে ব্যস্ত হয়ে গেছে, যে মানুষটা চাকরিতে ব্যস্ত হয়ে গেছে, যে মানুষটা কাজকর্মে ব্যস্ত হয়ে পড়েছে, ওই ব্যক্তি 24 ঘন্টা পার হয়ে যাবে, অথচ আসমান দিকে তাকিয়ে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একবার আলহামদুলিল্লাহ বলবে, এই অবসরটুকু আর পাবেন একজন মানুষ। অতএব এই অবসর এই সময়ের একটা অংশ। অতএব সময়কে অযথা নষ্ট করবেন না, সময়ের হেফাজত করতে শিখুন, সময়কে কাজে লাগান, সময়ের অপচয় করবেন না। এই জীবন কাল সম্পর্কে কিয়ামতের দিন আল্লাহ আপনার কাছ থেকে জিজ্ঞাসা করবে। আল্লাহ যে আমাদের একটা বয়স দিয়েছে এমনি এমনি নয়, কিয়ামতের দিন এই আয়ু সম্পর্কে, এই বয়স সম্পর্কে জিজ্ঞাসা করবে, যে আমি তোমাদেরকে পৃথিবীতে একটা অবসর দিয়েছিলাম, সময় দিয়েছিলাম, একটা লম্বা একটা সময় তোমাদেরকে দিয়েছিলাম, এই সময়টা তোমরা কিভাবে অতিবাহিত করেছে বলো। কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে। কোনো আদম সন্তানের সত্যি হবে না যে ওইখান থেকে একটু সরে নড়ে সরে অন্য কথা গিয়ে একটা আশ্রয় নেবে। অতএব কোনোভাবে আমি সময়কে দোহাই দিয়ে বলতে পারবে না যে আমি কাজের জন্য সময় পাচ্ছি না। এটা মিথ্যাচার, চরম মিথ্যাচার। আল্লাহর সামনে এটা চরম মিথ্যাচার। আল্লাহ সময়কে সৃষ্টি করেছেন, আর আপনি আল্লাহর জন্য সময় আপনি সময় অতিবাহিত করতে পারবেন ইবাদতের জন্য। অতএব সময়কে সঠিকভাবে কাজে লাগান, সময়ের অপচয় করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অল্প সময়ের জন্য সৃষ্টি করেছেন।
যেদিন সময় শেষ হয়ে যাবে, পরকালীন জীবন আমাদেরকে পাড়ি দিতে হবে, সেখানে আর আফসোস করা ছাড়া আর কোনো কাজ থাকবে না, আর আফসোস করে কোনো কাজ থাকবে না। কিয়ামতের দিন মানুষ বিভিন্নভাবে আফসোস করতে থাকবে কিয়ামতের দিন। এ সময়ের এমনকি একজন মানুষ জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পরেও দুনিয়ার কিছু সময়ের জন্য আফসোস করতে থাকবে, জান্নাতে থাকবে অথচ সময়ের জন্য আফসোস করবে। জান্নাতে আফসোস আছে, আফসোস করবে। যারা জান্নাতে যাবে কিছু মানুষ, তাদের ভিতর থেকে এক শ্রেণীর মানুষ তারা আফসোস করবে কি, যে দুনিয়াতে আমি অমুক সময়টা বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে গিয়ে আমার ওই সময়টাতে আল্লাহর জিকির হয়নি। যদি ওই সময়টাতে আমি আল্লাহর স্মরণ থাকতাম, আল্লাহর জিকির আজকারের মধ্যে অতিবাহিত করতাম, তাহলে হয়তো বা জান্নাতে আরো নিয়ামত ভরা জান্নাত আমি পেতাম। সময়কে অকাজে ব্যবহার করার জন্য, সময়ের অপচয় করার জন্য একজন মানুষ জান্নাতে গিয়ে পর্যন্ত আফসোস করবে। অতএব এই সময়কে কাজে লাগানোর চেষ্টা করুন প্রিয় ভাইরা। আল্লাহ আমাদেরকে অনেক সময় দিয়েছেন, অনেক অবসর দিয়েছেন, এই অবসরকে আল্লাহর জন্য অন্তত কাজে লাগান। প্রাকৃতিক সাথে কোনোদিন যুদ্ধ করতে যাবেন না, প্রাকৃতিকের সাথে যুদ্ধ করে কোনোদিন জয়লাভ করতে পারবেন না। আল্লাহ যে সিস্টেমে বানিয়েছেন, যে পদ্ধতিতে বানিয়েছেন, সেই সিস্টেমে চলুন। আপনি 7-8 ঘন্টা রাত্রে ঘুমান, এরপর আপনি পড়াশোনা করুন আপনার কাজের জন্য, অথবা আপনি কাজ করুন 8 ঘন্টা চরম পরিশ্রম করুন, এরপর আপনি সময় দেন পরিবারে, আপনি অন্যান্য কাজে কর্মে সময় দেন, কিন্তু মনে রাখবেন আল্লাহর জন্য অন্তত 1টা ঘন্টা সময় আপনাকে ব্যয় করতে হবে। 24 ঘন্টার ভিতরে আপনি যা করবেন হালাল পদ্ধতিতে, 1টা ঘন্টা কম করে আল্লাহর জন্য ব্যয় করতে হবে, এখান থেকে ভুলে যাবেন না। সম্মানিত উপস্থিতি, তাহলে অপচয়ের একটা দিক গেল সময়ের অপচয়। অপচয়ের আরেকটা দিক হচ্ছে কথা ও কর্মের অপচয়। মানুষ কথা বলতে গিয়ে কিভাবে কথা বলতে গিয়ে অপচয় করে, কথার অপচয় করে, যে মানুষের চিন্তাধারা বাহির। কথার অপচয় কি? অনর্থক কথা গল্পগুজব করে, অনর্থক কোনো কাজ নেই, প্রয়োজন নেই, কথা বলার কোনো প্রয়োজন নেই, সেখানে অনর্গল সারাদিন আপনি ঘন্টার পর ঘন্টা গল্প করতেছেন। পরনিন্দা, পরচর্চা, গীবত, গালমন্দ, অহেতুক কথাবার্তা, গীবত, অন্যের নামে এই অমুক ওই অমুক, এই লানতানে শুরু হলো, ঘন্টার পর ঘন্টা পারলে যে কথার অপচয়, এ ব্যাপারে মানুষের কোনো ধারণা নেই। অথচ আল্লাহ বলছেন যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করো, কিয়ামত দিবসকে বিশ্বাস করো, ফালইয়াকুল খায়রান আও লিয়াসকুত, পারলে ভালো কথা বলো, সৎ কথা বলো, উত্তম কথা বলো, আও লিয়াসকুত, আর না হয় তুমি চুপ থাকো। চুপ থাকার নির্দেশ ইসলাম দিচ্ছে। কোন ফাঁকে আপনি কথার মধ্যে অপচয় করে ফেলছেন আপনার ধারণা নেই, আপনার ধারণা নেই। আল্লাহ বলছেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মানুষ দুই ঠোঁট দিয়ে যা কিছু বলে, কথাবার্তা যা কিছু বলে, ভালো হোক মন্দ হোক, উত্তম কথা হোক সৎ কথা হোক, অথবা কাকে মিথ্যা অপবাদ দেওয়া হোক, মানুষ মুখ দিয়ে যাই উচ্চারণ করে লিপিবদ্ধ করার জন্য আল্লাহর সম্মানিত ফেরেশতা প্রত্যেকটা মানুষের কাছে রয়েছে। রাকিবুন আতীদ, সবসময় তারা সংরক্ষণ করছে। অতএব কথা বলার সময় একটু মেপে চুকে কথা বলবেন, কথার অপচয় যেন না হয়ে যায়। কর্মের অপচয়, কাজ করতে গিয়ে অনর্থক কাজকর্ম, যেখানে কোনো প্রয়োজনই নেই, এমন কিছু কাজ করতে যাচ্ছেন যা মালিকের কোনো উপকার নেই, বরং মালিকের ক্ষতি হচ্ছে, এবং আপনার কোনো উপকার নেই, আপনার শুধু সময় ব্যয় করা হচ্ছে। এরকম কাজ করতে গেলে সেটা কাজের অপচয়। প্রত্যেক নবী এই অপচয় কাজ করতে গিয়ে অপচয় করা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চেয়েছেন, ইস্তিগফার করেছেন। প্রত্যেক নবী ক্ষমা চেয়েছেন। আল্লাহ পবিত্র কোরআন তিনি বলছেন, প্রত্যেক নবীর মুখ থেকে এই কথাই বেরোতো, রব্বানা ইগফির লানা যুনুবানা ওয়া কিনা, আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদেরকে অনর্থক গুনাহের থেকে এবং কাজ করতে গিয়ে কাজের সীমা লঙ্ঘনকে তুমি আমাদেরকে ক্ষমা করো। কাজের মধ্যে সীমা লঙ্ঘন রয়েছে, কাজের মধ্যে অপচয় রয়েছে। অতএব কাজ করতে গিয়ে এমন কোনো কাজ করবে না যেই কাজে আপনার নিজের কোনো উপকার হচ্ছে না, মালিকের কোনো উপকার হচ্ছে না, ইসলামের কোনো উপকার হচ্ছে না, আর না দুনিয়ার কোনো উপকার হচ্ছে। এমন কাজ থেকে আমরা বিরত থাকবো ইনশাআল্লাহ। অপচয়ের দুইটা দিক গেল, কথাবার্তা এবং কাজে কর্মে। অপচয়ের আর একটা দিক হচ্ছে, সেটা হচ্ছে পানি ব্যবহারের অপচয়। আমার মনে হয় 100 জন মানুষ, 99 জন নয়, 100 জন মানুষ এখানে আটকা পড়ে যাবে পানির অপচয়। মানুষ জানে না যে পানির মধ্যে অপচয় রয়েছে, পানির মধ্যে ইসরাফ রয়েছে। পানি ব্যবহার করতে গিয়ে, পানি খরচ করতে গিয়ে, পানি দিয়ে কাজ করতে গিয়ে এর মধ্যে যে অপচয় রয়েছে, মানুষের কোনো ধারণাই নেই এই বিষয়ে। পানি ব্যবহার করতে গিয়ে অপচয়। পানি দিয়ে যদি সব থেকে উত্তম কোনো কাজ করা যায়, সেটা হচ্ছে অজু করা। আমি বলি আপনাকে, পানি দিয়ে সব থেকে ভালো, পৃথিবীর বুকে পানি দিয়ে, পানির মাধ্যমে
যদি কোনো উত্তম কাজ করা যায় সেটা হচ্ছে অজুর ক্ষেত্রে ক্ষেত্রে অথচ অজুর মধ্যে রয়েছে অপচয়। আপনি জানলে অবাক হবে যে অজুর মধ্যে অপচয় রয়েছে। আবু সাদ রাদিয়াল্লাহু তাআলা একজন বিশিষ্ট সাহাবী, তিনি অজু করছিলেন এক সময়। ঠিক সেই সময় রাস্তা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতিক্রম করছেন, পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছেন। আবু সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু অজু করা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলছেন, সাদ, এই অপচয়ের অর্থ কি? তুমি পানি এভাবে অপচয় করছো? সাদ রাদিয়াল্লাহু আনহু আশ্চর্য হয়ে জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, অজুর মধ্যে অপচয় রয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, ওয়ালাউ কানা ফিল বাহর, যদি তুমি সমুদ্রতে উজু করো, প্রবাহিতমান নদীতে উজু করো, প্রবাহিতমান নদীতে উজু করার ক্ষেত্রে রয়েছে অপচয়। এবার আমাকে বলুন তো, এই যে কল সিস্টেমগুলো আমরা করেছি পৃথিবীর প্রত্যেকটা জায়গাতে, অজুর যে আমরা একটা জায়গা বানিয়েছি, এই অজু বিষয়ে আপনারা আমরা একটু কি খেয়াল করেছি বিষয়ে যে মধ্যে কতটা অপচয় রয়েছে? আমি আপনাকে বলি, এটা আমার মনের কথা নয়, এটা আমার নিজের ব্যক্তিগত কথা নয়। আপনি এটা পরীক্ষা করে দেখে নেবেন। আমি বলে রাখলাম, এটা আপনি পরীক্ষা করে দেখুন, আজকেই দেখবেন স্বাভাবিকভাবে আপনি যেভাবে কল চালু করে উজু করছেন, আপনি যেভাবে কলটা ফুল চালিয়ে দিয়ে উজু করছেন, নিচে একটা বালতি পেতে দেবেন। ওয়াল্লাহি, আল্লাহর কসম, এক বালতির ভর পানি যাবে। আপনি যেভাবে উজু করেন আমি জানি আপনার উজু করার গতি, আপনি যেভাবে উজু করেন ওই উজু করাতে এক বালতির বেশি পানি যায়। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোসল করার ক্ষেত্রে এক বালতি পানি ব্যবহার করেছেন। 7.5 থেকে 8 কেজি পানিতে, 7.5 থেকে 8 লিটার পানিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোসল করেছেন। আর আমরা আপনার 10 লিটার পানি বয়ে চলে যাচ্ছে উজু করার ক্ষেত্রে। একদিন পাশের গ্রামে শাহপুরেও একদিন আসরের নামাজ পড়তে গেলাম, একটা লোক আসলো উজু করার জন্য। আর আমি এটা সত্যি কথা বলতে আমি সহ্য করতে পারি না। কেউ খুব ফুল চালিয়ে দেবে কলটা আর সে গল্প করে উজু করবে, আমার সহ্য হয় না। সে যেই হোক আমি কমাতে বলি। ওই বড় ছোট আমি এটা মানি না মানে অপমানের জন্য নয়, বরং সমান আছে, একটু কমিয়ে দেন পানিটা, এরকম করে। পাশে শাহপুরে উজু করতে নামাজ পড়তে গেলাম আসরে, একজন এসে দাঁড়িয়ে কলটাকে চালিয়ে দিল, বসেনি এখনো, দাঁড়িয়ে কলটা চালু করে দিল, বাসে আবার আস্তে আস্তে বসবে। আমি পাশে উজু করছি, এটা আমার সহ্য হচ্ছে না, আমার এই বিষয়গুলো সহ্য হয় না। তো আমি বলছি তাকে কলটা কমিয়ে দেন একটু। তো আমাকে এইভাবে তাকিয়ে দেখছে, মানে কে কোথা থেকে আমাকে হুকুম করছে, একটু একটু বয়স্ক করো। সে ভাবছে আমাকে কোথাকার কে হুকুম করছে। এভাবে তাকিয়ে দেখে বলছে, আমি জানি না নাকি, আমাকে বলছে ভাবে। তো আমি বলছি, আপনি জানেন তো, কলটা কমিয়ে দিন। কমাইলো না কলটা। এটা অহংকার ছাড়া কিছু নয়। আমি বলি ওজু করার ক্ষেত্রে অপচয় রয়েছে, আপনাকে কে বলবে কথা? আপনার 1 গ্লাস পানি উজু করা হবে, বিশ্বাস হয় আপনার? পরীক্ষা করে দেখে নেবেন, 1 গ্লাস, আপনার ক্ষেত্রে 2 গ্লাস। আমি আরো একটু পানি আপনাকে দিলাম, সেটা যে 1 মগ। 1 মগের বেশি আপনার পানিতে উজু করতে লাগবে না। 1 মগের বেশি উজু করতে লাগবে না। আপনি কলে যেভাবে উজু করছেন, 1 বালতির বেশি পানি অপচয় হচ্ছে, এই অপচয়ের হিসাব আপনাকে কে দেবে? কিয়ামতের দিনে আল্লাহ যদি কোন রকম বলে আমরা যেভাবে ইসরাফ করছি, ফালতু খরচ করছি, অপচয় করছি, কিয়ামতের দিনে আল্লাহ যদি আমার আপনার কাছ থেকে হিসাব নেন যে দুনিয়ার বুকে যে তুমি যে পানিটা খরচ করেছো, জন্ম থেকে নিয়ে মৃত্যুর গোসল পর্যন্ত যত পানি তুমি অপব্যয় করেছো, অপচয় করেছো, খরচ করেছো ভালো কাজে মন্দ কাজে, 1 গ্লাস পানির পরিবর্তে আমাকে 1টা করে নেকে দাও। নাকি ঠিক বেছে দিন। পানি দিয়ে সব থেকে ভালো কাজ হচ্ছে উজু করা। 5 ওয়াক্ত নামাজে কত পানি অপচয় হচ্ছে যে আমাদের হিসাবের নেই। গোসল করার ক্ষেত্রে বালতির পর বালতি হলেও মেনে নিলাম, 2 বালতি 4 বালতি 5 বালতি আপনি উজু করলেন, গোসল করলেন, ঠিক আছে, সেক্ষেত্রে মেনে নিলাম। কিন্তু সরকারি কলে যারা গোসল করে, সামারসেলটা চালিয়ে দিয়ে এবার দেখেন তো কতক্ষণ ধরে তারা গোসল করছে। তাদেরকে বলতে গেলে, আরে সরকারের কল, জবাব সরকার দেবে। পানিটা ব্যবহার করছে আমি, পানিটা ব্যবহার করছেন আপনি, সরকার কেন জবাব দেবে? পানিটা তো সরকারের নয়, সিস্টেমটা সরকারের বসে দিয়ে চলে গেছে। পানিটা বের করছেন কে? এই পানি হিসাব কে দেবে? অতএব পানি খরচ করতে গিয়ে খুব সাবধান হয়ে যাবেন। প্রয়োজনের অতিরিক্ত খরচ করবেন, হিসাব লাগবে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল মুবাসসিরিনা কানু ইখওয়ানি শায়াতিন, নিশ্চয় যারা অপব্যয় করে, নিশ্চয় যারা অপচয় করে, তারা হচ্ছে শয়তানের ভাই। পৃথিবীতে সবথেকে নিকৃষ্ট যে দিকে থাকে সেটা হচ্ছে শয়তান। সে কিয়ামত পর্যন্ত বিতাড়িত। শয়তানের সাথে তুলনা করে দেওয়া হলো। যে ব্যক্তি অপব্যয় করে, অপচয় করে, বাড়তি খরচ করে, ফালতু খরচ করে, তার সম্পর্কে হচ্ছে শয়তানের সে ভাই।
কানু ইখওয়ানি শায়াতিন, শয়তানের ভাই। অর্থাৎ অপচয়ের 3 নম্বর দিক গেল। অপচয়ের আরেকটা দিক হচ্ছে, সেটা হচ্ছে খাদ্য খাবারের অপচয়। বর্তমান সময়ে আমাদের সমাজে খাবারের অপচয় একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। মানুষের সামনে, মানুষের চোখে একটা সুন্দর কাজ হয়ে দাঁড়িয়েছে। নাম করবে যে অমুক বিবাহ বাড়িতে গেলাম, ওখানে খাওয়ালো, এতজনের আয়োজন করেছিল, এত শতজনের, 1000 জনের আয়োজন করেছিল, আবার এত শতজনের খাবার বেড়ে গেল, নষ্ট হয়ে গেল, আল্লাহ অর্থ সম্পদ দিয়েছে। নাউজুবিল্লাহ, খাবারের অপচয় আমরা এমন ভাবে করতে লেগেছি যে বর্তমান জীবনযাত্রা কঠিন থেকে কঠিন হয়ে পড়ছে। আপনার জানা নেই খাবারের অপচয়। খাদ্য গ্রহণের ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি গলা পর্যন্ত পেট পুরে খাবার খেলো, জাহান্নামের আগুন ফেলেছে। সিস্টেম হচ্ছে, ইসলাম হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 1 ভাগ খাবার খাবে, 1 ভাগ পানি খাবে, 1 ভাগ খালি থাকবে। আর আমরা 3 ভাগে খাবার খেয়ে নিচ্ছি, তারপর পানি পান করছি, তারপর ওই লম্বা হচ্ছে শুয়ে যাচ্ছি। খাবার অপচয় নেই, পেট পুরে খাবার, এটা খাবারের অপচয়। কিভাবে বোঝে আপনাকে খাবারের অপচয় কিভাবে হয়? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী দেখেন একটু লক্ষ্য করে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে লাগাতার টানা 2 মাস যাবত হাঁড়িতে চুলো চাপানি এমন অবস্থা হয়েছে। রান্না খাবার খাওয়া তো বহু দূরের কথা, 2 মাস যাবত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে হাঁড়ি চাপানি চুলোতে যে কিছু রান্না করে খাবে। খন্দকের যুদ্ধের সময় যখন গর্ত খনন করার কাজ চলছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ক্ষুধার্ত ছিলেন যে সহ্য করতে না পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটে পাথর বেঁধেছিলেন। ক্ষুধার তাড়নায়, ভোগের চোটে পেটে পাথর বেঁধে, গামছা বেঁধে কাজ করছিলেন। একজন সাহাবী দেখে হাউ মাউ করে কান্না করতে, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই অবস্থা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিশিষ্ট সাহাবী, 5000 5,500 বেশি হাদিস বর্ণনা করেছেন। এমন এক সম্মানিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খোদার তাড়না একটা দৃষ্টান্ত আপনাকে দেয়। খোদার তাড়না সহ্য করতে না পারে রাস্তার একটা পজিশন জায়গা দেখে সেখানে দাঁড়িয়ে আছে। উদ্দেশ্য কি? কোন একজন সাহাবী আসবে, কোন একজন ভাই আসবে, তাকে আমি একটা বিষয় জিজ্ঞাসা করব, সে যদি আমাকে একটু খাবারের জন্য বলে আমার জন্য খুব ভালো হয়। তো এরকম উদ্দেশ্য নিয়ে দাঁড়িয়ে আছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সে রাস্তা অতিক্রম করছেন। তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে বলছেন, আমাকে ওই অমুক আয়াতের ব্যাখ্যাটা একটু বলে দেবেন, এটা আমি বুঝতে পারছি না। উদ্দেশ্য তো আয়াতের ব্যাখ্যা নয়, উদ্দেশ্য হচ্ছে কথা বলার মাধ্যমে যেটা আবু বকর রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারেন, তাহলে একটু খাবারের জন্য ডাকবেন। তো আসলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তাকে বললেন যে ওই আয়াতের ব্যাখ্যাটা আমাকে একটু বলে দেন। তিনি আয়াতের ব্যাখ্যা বললেন, চলে গেলেন, খাবারের জন্য বললেন না। কিছুক্ষণ পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন, একই কথা। তিনি বলছেন, আমাকে কোরআনের অমুক আয়াতের একটু ব্যাখ্যাটা একটু বলে দেবেন, আমি বুঝতে পারছি না। উদ্দেশ্য কি? আয়াতের ব্যাখ্যা নয়, উদ্দেশ্য হচ্ছে একটু খাবারের কথা বলবে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়াতের ব্যাখ্যাটা বলে দিলেন, আবার চলে গেলেন, খাবারের জন্য কিছু বললেন না। খোদার তরণে কি ছটফট করছেন। একটু পরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে মুচকি হাসলেন, বুঝতে পারলেন যে অবস্থা। তিনি বললেন, আবু হুরায়রা, চলো দেখা যাক আমার বাড়িতে কিছু রয়েছে নাকি খাবার। তো বাড়িতে গিয়ে দেখলেন যে একটু অল্প সামান্য দুধ ছিল। তো সেই দুধটা দেওয়া হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তৃপ্তি করে পেট পুরে খাবার দুধটা পান করলেন। তো সাহাবীদের জামানায় খাবারের এরকম অভাব পেয়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে হাঁড়ি চাপানি চুলোতে। আর আমরা এই বর্তমান সময়ে এসে খাবারের অপচয়টাকে আমরা ট্রেন্ড হিসেবে দেখছি মানুষের সামনে। কত রকম ভাবে খাবারের অপচয় করছে, আর কোনো হিসাব নেই। বিবাহের নামে খাবারের অপচয়, অনুষ্ঠানের নামে খাবারের অপচয়, পিকনিকের নামে খাবারের অপচয়, দাওয়াতের নামে খাবারের অপচয়। এরকম ভাবে আমাদের আমাদের সমাজে যত রকম ভাবে খাবারের ব্যবস্থাপনা করা হয়, সব জায়গাতে দেখে আসেন আপনি খাবারে কিভাবে অপচয় করা হচ্ছে। এই হিসাব কে দেবে? অত সহজ নয়। এই হিসাব আমাকে আপনাকে কিয়ামতের দিন লাগবে। খাবারের অপচয় সম্মানিত উপস্থিতি, অতএব খাবারের ব্যাপারে একটু সতর্ক থাকবেন। পবিত্র কোরআন আল্লাহ তাআলা বলেন, কুলু ওয়াশরাবু, তোমরা খাও পান করে ইচ্ছা মতো। কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, তোমরা খাও পান করো, কোনো সমস্যা নেই, কিন্তু খেতে গিয়ে দেখো না যেন অপচয় না হয়ে যায়। নিশ্চয় আল্লাহ অপচয়কারীকে পছন্দ করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেছেন, তোমরা খাও, সাদকা করো, পরিধান করো, তবে 2টা জিনিস থেকে তোমরা বেঁচে থাকবে। তার একটা হচ্ছে অপচয় থেকে তোমরা বেঁচে থাকবে এবং অহংকার থেকে তোমরা বেঁচে থাকবে। তাহলে অপচয়ের আর একটা দিক গেল, সেটা খাবারের অপচয়। সম্মানিত উপস্থিতি,
কয়েকটা আলোচনা করলাম খাবারের অপচয় সম্পর্কে। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন অপচয় সম্পর্কে যা কিছু রয়েছে এতটুকু তো আমরা জানতে পারলাম যে অপচয় সম্পর্কে নির্দিষ্ট কোনো বিষয় নেই, নির্দিষ্ট কোনো বস্তু নেই অপচয়ের জন্য। যে কোনো বিষয়ে অতিরঞ্জিত হওয়া, যে কোনো বিষয়ে অতিমাত্রার হওয়া, যে কোনো বিষয়ে বাড়তি, যে কোনো বিষয়ে সীমালঙ্ঘন, সেখানেই রয়েছে অপচয়। পোশাক আশাকের মধ্যে রয়েছে অপচয়। পোশাক আশাক থাকতেও প্রত্যেক মাসে এমন মানুষ আছে শপিং করে, কাপড় চোপড় কেনাকাটা করে, কাপড়ের মধ্যে রয়েছে অপচয়। প্রয়োজনের বাহিরে আপনি যেই কাজটা করবেন, যেই কর্মটা আপনি করবেন, যেই কাজটা করবেন, সেখানে রয়েছে অপচয়। এটা আপনারা রাখবেন, ভুলে যান না। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন অপচয়ের যত দিক রয়েছে এ সমস্ত জ্ঞান আমরা যেন উপলব্ধি করতে পারি এবং অপচয় থেকে আমরা যেন বেঁচে থাকতে পারি, সেই তৌফিক তুমি আমাদেরকে দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভিতর থেকে যারা অসুস্থ, তুমি তাদেরকে শিফা দান করো। আযহিবিল বাস রব্বান নাস আশফি আনতা শাফি লা শিফাআ ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকমা। আল্লাহ রাব্বুল আলামিন আমরা পৃথিবীতে যতদিন জীবিত রয়েছি তুমি আমাদেরকে ঈমানের হালাতে জীবিত রাখো। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভিতর থেকে যারা আজ কবরবাসী হয়ে গেছে, জানি না তাদের কবর কি অবস্থা রয়েছে, তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। তুমি গফুরুর রহিম, তুমি রহমানুর রহিম, তুমি ক্ষমা করতে ভালোবাসো, তুমি তাদের শাস্তি মাফ করো, তুমি তাদের কবরকে প্রশস্ত করো। আল্লাহুম্মা আমিন।